এই নাও প্রসাদ। দেখি জেম্মা, এই নাও প্রসাদ। ও হ্যাঁ, দাঁড়া, তোর মাথায় আগে ফুলটা ঠেকিয়ে দি। হ্যাঁ জেম্মা, বল। আমার না কেমন একটা আফসোস হচ্ছে জানো তো। কেন রে? দেখো না, কুশলের ফ্লাইটটা যদি একটু বেলার দিকে হতো তাহলে কত ভালো হতো। ওর নামেই তো পুজোটা দিয়েছিলাম, ওই প্রসাদ পেল না। একটা কাজ কর, ঠাকুর ঘরে রেখে আয়, ও ফিরলে ফুলটা অন্তত মাথায় তো ঠেকাতে পারবি। যা। ঠিক আছে। মা, বলছিলাম যে আজ আমি একবার ও বাড়িতে যাব। কি? হ্যাঁ, আসলে কি বলুন তো, দিদি তো আজকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। ভূতটাও ফোন করেছিল তাই। কিন্তু তুমি কি করে যাবে শিবানী? তোমার তো গায়ে জ্বর। না, এখন অনেকটা ঠিক আছে। আপনারা চলে যাবার পর একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম, আমার অসুবিধা হবে না। ও না, বলছিলাম যে শরীরটা খারাপ বলছিলে, একটা দিন রেস্ট নিলে হতো না? অবশ্য তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে, পরে আবার আমাকে যেন শুনতে না হয় মা যেতে দিল না, বাধা দিল। না না মা, আসলে আসলে কি হয়েছে বলুন তো, এতবার করে বলেছে তো, এখন যদি না যাই তাহলে ওরা খারাপ ভাবতে পারে। বেশ, তাহলে একটা কাজ করো, নীলুকে ফোন করে দিও, ও যদি আসতে না পারে তাহলে প্রভাতকে যেন পাঠিয়ে দেয়, তোমাকে পৌঁছে দিয়ে আসবে। না না, তার দরকার হবে না, আমি ট্যাক্সি নিয়ে চলে যেতে পারবো। ও ঠিক আছে। তোমার দিদির বিয়ে তো অনেক দিনই হলো হয়েছে, এত দেরিতে কোনে বিদায় হচ্ছে? না আসলে ও আচ্ছা আচ্ছা, তা তোমাদের এরকমই হয় বুঝি? মিতুল, কি ব্যাপারটা কি? এত খোঁজে তোর কি দরকার? বড্ড বেশি কথা বলছিস কিন্তু। না শিবানী, তুমি যাও, রেডি হয়ে নাও, তাড়াতাড়ি ফিরো। কি হলো? যা।